বিষয় না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতায় আসার পরে প্রধান কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের সাথে একটা ওয়াদা করেছে। সেই ওয়াদাটা হলো এই, তার তিনটা কাজ। তার একটা হলো সংস্কার, আর একটা বিচার, এরপরে জাতীয় নির্বাচন। কিন্তু আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো যে আপনার ওয়াদা কি, যে কমিটমেন্ট আপনার জাতিসংঘে ছিল, আসলে বাস্তবে কি মৌলিক সংস্কার হয়েছে? সবাই উত্তর দেবে হয় নাই। যদি বলি দৃশ্যমান বিচার কি হয়েছে, বলবে না হয় নাই। যদি না হয়, তার যে জাতীয় নির্বাচন আগে তাই ঘোষণা কেন করবে? এটা কিন্তু আমাদের কাছে প্রশ্ন। হ্যাঁ, যদি এই পরিবেশ তৈরি হয়, সেটা শুধু ফেব্রুয়ারিতেই না, যদি ইচ্ছা করে আরও 2 মাস আগেও সে যদি নির্বাচন দেয় আমাদের না। কিন্তু আমাদের বাংলাদেশের জুলাই চেতনা, এতগুলো মানুষ জীবন দিয়েছে, তারা পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে। আমাদের এই দেশকে নিয়ে নিশ্চয়ই একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল। সেই লক্ষ্য উদ্দেশ্যটা বাস্তবায়ন যদি না হয়, আর গতানুগতিক ধারায় যদি সেই জাতীয় নির্বাচন হয়, তাহলে সেখানে তো ওই ফ্যাসিস্টই আবার তৈরি হবে, আবার সেই খুনিই তৈরি হবে, আবার তো ভোগ, আবার ডাকাতি হবে, এবং আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে। এর জন্য তো এত মানুষ জীবন দেয়। আর এরা বাস্তবতা আপনারা দেখেছেন যে আপনার ভার্সিটিতে যে সেখানে যে নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু এত ছেলে কি ছাত্র শিবিরের ওই ক্যাম্পাসে আছে? তা তো না। কিন্তু এটা কিন্তু একটা জানা সিগনাল যে জুলাইয়ের চেতনায় মানুষ কী চায়। নাহলে ছাত্র দলের মতো এত ঐতিহ্যবাহী একটা সংগঠন তারা এরকম ধরাশায়ী হবে, এটা কেউ কোনোদিন কল্পনাও করে। এখনও যদি তারা না বোঝে, তাহলে তাদের সামনে ভবিষ্যৎ রাজনীতি এটা আপনাদের সকলকে ধন্যবাদ। নির্বাচনে যাওয়ার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা এই পরিবেশটা না, এটা বিএনপি বলতেছে উপযোগী হয় নাই। বিএনপি কি বলে না বলে, তাহলে এখানে আপনারা একটু আগে শুনেছেন, বা এটা তো আপনারা জানেন সাংবাদিকরা, যে রাজনৈতিক উল্লেখযোগ্য সিংহভাগ দলই পিয়ার চায়। এখন তারা বলতেছে তাদের নিজের স্বার্থের কারণে, আর সাধারণ মানুষও 71%, যেটা একটা সুজনের জরিপে আসছে, তারাও পিয়ার চায়। এখন তারা কেন বলছে না? তাহলে তাদের তো রাজনীতি করা উচিত, তো বোঝা উচিত। নির্বাচনে আপনারা কি যদি অংশগ্রহণ করেন, তাহলে জোটবদ্ধভাবে করবেন নাকি এককভাবে করবেন? সেটা তো আমরা পরিষ্কার আগেই বলেছি, যেহেতু 5ই আগস্টের পরে যে একটা ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে, আমরা বলেছি যে ইসলামের পক্ষে একটা বাক্স আমরা দেব। এইভাবে চেষ্টা আমরা করছি, এবং সে অবস্থানটা মাশাআল্লাহ খুব ভালো দিকে। আর আমরা সাথে আরও বলেছি, দেশ প্রেমিক যারা রয়েছে এখানে, এনসিপি সহ আরও যারা আছে, তারাও আমাদের সঙ্গে একত্রিত হয়ে আমরা দেশ গড়ার ব্যাপারে আমরা নির্বাচনে অবস্থান তৈরি করবো, এটা আমাদের সিদ্ধান্তের মধ্যে আছে। একটি বিষয় যে একটি রাজনৈতিক দল বারবার বলছে যে সাধারণ মানুষ পিয়ার বোঝে না, সেক্ষেত্রে আসলে আপনারা কি মন্তব্য করবেন? এটা তো বারবার পরিষ্কার সবার কাছে হয়েই গেছে। সাধারণ মানুষ বোঝে না তো 71% মানুষ এর পক্ষে মতামত দেয় কীভাবে? এটা তারা বলতেছে তাদের নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য, এটা দেশের স্বার্থে না, জনগণের স্বার্থে না।